আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দেশজুড়ে হামের প্রকোপ বৃদ্ধিতে উদ্বিগ্ন অভিভাবকরা। খুলনা মেডিকেলে একজনের মৃত্যু, রাজশাহী বিভাগে মারা যাওয়া শিশুদের অর্ধেকেরই বয়স 6 মাসের কম। দেশের বিভিন্ন জেলায় জ্বালানি তেলের জন্য হাহাকার, সাময়িকভাবে বন্ধ অনেক পাম্প, দীর্ঘ অপেক্ষার পরেও চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় গ্রাহকদের ক্ষোভ। লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারানো ফরিদপুরের দীপালির বাড়িতে আহাজারি, মরদেহ ফিরিয়ে আনার আকুতি। গণতন্ত্র মেনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রার্থী বাছাই হচ্ছে সংরক্ষিত আসনে, জানালেন রিজভী। জ্বালানি সংকটের জন্য রাজনৈতিক সিন্ডিকেটকে দুষলেন জামায়াত আমির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন। হামের প্রকোপ ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন অভিভাবকরা। চিকিৎসকরা বলছেন, রোগীর সংখ্যা বাড়তে থাকায় কিছুটা উদ্বেগ তৈরি হলেও আতঙ্কিত হওয়ার কারণ নেই। সবাইকে সচেতন হওয়ার পরামর্শ তাদের। হাসপাতালের বেডে কাতরাচ্ছে ছোট ছোট শিশু, হামে আক্রান্ত হয়ে অসহায় চোখে তাকিয়ে থাকা মা বাবার চোখে মুখেও উদ্বেগ, উৎকণ্ঠা। খুলনা মেডিকেলে 24 ঘন্টায় প্রাণ গেছে এক শিশুর। এ সময়ে নতুন করে হাসপাতালটিতে ভর্তি হয়েছে 7 জন রোগী। রাজশাহী মেডিকেলে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 27 জন ভর্তি হয়েছে। গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত চিকিৎসাধীন 48 শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ময়মনসিংহ বিভাগেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। শনিবার দুপুর 12টা পর্যন্ত ময়মনসিংহ মেডিকেলে নতুন করে রোগী ভর্তি হয়েছে আরও 27 জন। 24 দিনে হাসপাতালটিতে মৃত্যু হয় 10 জনের। হামের পরিমাণ এত পরিমাণ বেরোইছে যে আমরা ছিলাম 2 নম্বর ওয়ার্ডে, 2 নম্বর থেকে এখানে রিলিজ করে আবার এখানে দিছে। নিয়ে আসছিলাম ঠান্ডার কাশির জন্য, কিন্তু এখানে এসে হাম হয়ে গেছে। সেই চিকিৎসাটা সবাই মানসম্মত চিকিৎসা পাচ্ছে না, যে চিকিৎসাটা হামের পাওয়া উচিত ছিল। রংপুর বিভাগের বিভিন্ন হাসপাতালে গেল 24 ঘন্টায় ভর্তি হয়েছে 22 জন নতুন রোগী। প্রকোপ নিয়ন্ত্রণে বেশ কিছু উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। বরিশাল শেরেবাংলা মেডিকেলে উপসর্গ নিয়ে নতুন রোগী ভর্তি হয়েছে 21 জন। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন 110 জন। সিলেটে গত 24 ঘন্টায় বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে। নাটোরে হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় উদ্বিগ্ন অভিভাবকরা। এই জেলায় এখন পর্যন্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 152 জনে। গত 24 ঘন্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে 21 জন। আর গায়ে লাল লাল রেশ বের হয়েছে, ডাক্তার দেখানোর পর বলছে গায়ে হাম বের হয়েছে। এখন চিকিৎসা চলছে, ইনজেকশন দিচ্ছে, ডাক্তাররা এসে দেখতেছে, চিকিৎসা দিচ্ছে। এখন আল্লাহর রহমতে আমার বাচ্চা সুস্থ। অনেক রকমের ওষুধ খাওয়ানো হইলো, তারপরে আমার মেয়ের জ্বর কমতেছে না। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রতিদিন রোগীর সংখ্যা বাড়তে থাকায় কিছুটা উদ্বেগ তৈরি হলেও আতঙ্কিত হওয়ার কারণ নেই। একই সাথে সবাইকে সচেতন হওয়ার আহ্বান তাদের। এদিকে রাজশাহী বিভাগে হাম শনাক্ত হয়ে মৃত্যু হয়েছে এমন শিশুদের মধ্যে প্রায় অর্ধেকের বয়স 6 মাসের কম। যারা চিকিৎসাধীন তাদেরও বেশিরভাগের বয়স 4 থেকে 10 মাস। তেলের জন্য দেশের বিভিন্ন জেলায় পাম্পগুলোতে আজও অধীর অপেক্ষায় গ্রাহকরা। দীর্ঘ সময় লাইনে থেকেও মিলছে না চাহিদা মতো তেল। পেট্রোল আর অকটেনের সংকটই বেশি, চাহিদার তুলনায় কম মিলছে ডিজেলও। সাময়িকভাবে বন্ধ রয়েছে অনেক ফিলিং স্টেশন। রংপুর, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন পাম্পেও একই চিত্র। আবার পাম্পের সরবরাহ ফুরিয়ে যাওয়ায় অনেকে ফিরছেন খালি হাতেই। দীর্ঘ সময় অপেক্ষার কারণে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। এতে বিপাকে পড়ছেন কর্মজীবী মানুষ। চালকদের অভিযোগ, ভোগান্তি কমাতে কোনো পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন। ডিপো থেকে চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে, দাবি পাম্প মালিক ও ডিলারদের। এখনো নির্দিষ্ট সময় বলতেছে না যে কখন থেকে তেল দিবে। সকাল 8টার সময় যখন আসলাম তখন বললো যে এখন তেল নেই, গাড়ি চলে গেছে খুলনায়, আসলে তারপর তেল দেবে। চাকরি চাহিদা দিয়ে তেলের সমস্যা আমার অফিস আজকে যদি আমি লাইন থেকে তেল আনতে পারি, আগামী 1 সপ্তাহ আমি অফিস করতে পারবো। কর্ম বাদ দিয়ে আসে তেলের পেছনে লাইন দেওয়া লাগে। পাম্পগুলোতে পরিস্থিতি কেমন দেখছেন? যানবাহন চালকরা কি চাহিদা অনুযায়ী তেল পাচ্ছে কিনা সেখানে? আসলে যে পাম্পগুলোতে সেগুলোতে কিন্তু আসলে উপচে বড় ভিড়। আমি যদি আমার ঠিক ডান পাশে দেখাতে চাই, সেখানে কিন্তু আসলে লম্বা একটি লাইন লেগে আছে, যেহেতু যাতে রাস্তার মানুষের বিঘ্ন না ঘটে সে কারণে অনেক কথা বলেছিলাম। যারা পাম্প মালিক রয়েছেন তারা বলছেন যে তারা আসলে নিয়মিত কয়েকটি পাম্প আসছে না। কুমিল্লা জেলায় কিন্তু প্রায় 70টির অধিক পাম্প রয়েছে। 70টির অধিক পাম্প থাকলেও সব পাম্পেই কিন্তু আসলে তেল থাকে না। না থাকার ফলে বেশ কিছু পাম্পেই কিন্তু আসলে প্রতিদিনের চাপ পড়ে। তার মধ্যে আমি এখন যেটিতে দাঁড়িয়ে রয়েছি সেটি একটি।
তো এখানে কিন্তু যারা চালক রয়েছেন, বিশেষ করে সাইকেল চালকদের একটি দীর্ঘ লাইন, এক পাশে অন্য পাশে কিন্তু ছোট ছোট যানবাহন যাদের রয়েছে তাদের একটি দীর্ঘ লাইন। সব মিলিয়ে কিন্তু আসলে এই তেল নিতে এসে কিন্তু আসলে মানুষের ঘন্টার পর ঘন্টা কিন্তু অপেক্ষা করতে হয়। তার থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে কুমিল্লা শহরে কিন্তু আসলে দুপুরের পর্দাতে অর্থাৎ বিকেল ছাড়া কিন্তু তেল মিলে না। বিকেল 4টা থেকে পর্দাতে অর্থাৎ বিকেল ছাড়া কিন্তু তেল মিলে না। বিকেল 4টা থেকে তেল দেওয়া শুরু হয়। এখন এই যে তেলের গাড়ি আসছে দুটো, সেই গাড়িগুলোর তেল যতক্ষণ পর্যন্ত থাকবে ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মানুষগুলো তেল পাবেন। অনেকে কিন্তু আসলে শেষ মুহূর্তে এসে তেল না পেয়ে কিন্তু আসলে নিরাশ হয়ে ফিরতে হয়। ফলে তেলের যে একটি ভোগান্তি সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু এটি চরম আকার ধারণ করছে। এবং তারা বলছেন, বিশেষ করে পাম্প মালিকরা, যে সবগুলো পাম্পে যদি সমহারে এই যে তেলের বন্টনটা যেগুলি ডিপো থেকে দেওয়া হয় সেটি যদি সমহারে বন্টন করা হয় তাহলে হয়তো এই সমস্যার সমাধান গুছিয়ে আসবে বলে মনে করছেন তারা। হাজারি থামছেই না লেবাননে নিহত ফরিদপুরের দীপালির বাড়িতে। মরদেহ দেশে আনার আকুতি পরিবারের সদস্যদের। এরই মধ্যে সমবেদনা জানিয়ে আর্থিক অনুদান দিয়েছে উপজেলা প্রশাসন ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা। পাশাপাশি দীপালির মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি। বাবা আর 5 ভাই বোনের সংসারে সচ্ছলতা ফেরাতে প্রবাস জীবন বেছে নেন ফরিদপুরের চর ভদ্রাসনের পদ্মাবেষ্টিত চর সালেপুর গ্রামের দীপালি খাতুন। সেই যাওয়াই যেন কাল হলো তার। ধার দেনা করে 2015 সালে গৃহকর্মীর কাজে লেবানন পৌঁছান দীপালি। গত 8 এপ্রিল লেবাননের বৈরুতে হামরা এলাকায় ইসরায়েলের ছোড়া মিসাইলের আঘাতে বাড়ির মালিকের পরিবারের সাথে নিহত হন তিনি। দীপালির পাঠানো অর্থে সবেমাত্র ঘুরে দাঁড়াতে শুরু করেছিল পরিবারটি। মেয়েকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারের সদস্যরা। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেখতে পাই যে মালিকের বড় ছেলের বউ ওই মোবাইলটা ব্যবহার করে। তখন তাদের কাছে আমরা নিশ্চিত হই যে আমার বোন আসলে। স্বজনরা জানায় গত 8 তারিখ বিকেল 4টার দিকে পরিবারের সাথে শেষ কথা হয় দীপালির। এরপর 9 তারিখে অনেক চেষ্টা করেও তার নম্বরে যোগাযোগ করতে পারেনি পরিবার। 10 তারিখে লেবাননে প্রবাসী বাংলাদেশিরা পরিবারকে দীপালির মৃত্যুর খবর জানায়। ফোন দিয়েছে তারে বাড়ির খবর বার্তা কি মনে আছে, কি খাইছো, কি করছো, আমরাও আবার তাকে সচেতন জিজ্ঞেস করছি। এই তো কথা। আর 2 দিন আগে আমার কথা বলছে, তারপর তার সাথে আমার কোনো যোগাযোগ নেই। এরই মধ্যে পরিবারের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়ে আর্থিক অনুদান দিয়েছে উপজেলা প্রশাসন ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা। পাশাপাশি দীপালির মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তারা। আমরা দীপালির পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং